হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে কোথায় এসেছি বলো তো? আজকে এসেছি হচ্ছে বাপের বাড়ি। আজকে আসিনি, কালকে এসেছি, কিন্তু কালকে আমার ব্লগটা আরম্ভ করা হয়নি। বাপের বাড়িতে একটা অনুষ্ঠান বাড়ি আছে, কারণ হচ্ছে সে আমার একটা খুড়তো ঠাকুমা ছিল, সেই ঠাকুমাটা আজকে আলিশ পিন্ডি, ওই জন্য আমাদেরকে তো নিমন্ত্রণ করেছিল। কালকে সন্ধ্যাবেলায় এসেছিলাম। হ্যাঁ, দিয়ে তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে কলকাতায় মিটিংয়ে বেরিয়ে গেছে। আজকে আবার সেদিন আবার দীঘায় মিটিং ছিল, আজকে আবার কলকাতায় মিটিং। হ্যাঁ, আর বাপের বাড়িতে দেখতেই পাচ্ছ এটা এটা কে? এটা হচ্ছে আমার দাদার ছেলে। একে আগেও দেখিয়েছিলাম অনেক দিন আগে, দোলের সময় অনেকটাই ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর একটু আমার মায়ের ঠাকুর ঘরটাকেও একটু দেখিয়ে দিলাম। এখানে মা ঠাকুর রাখে, আগেও তোমাদেরকে দেখিয়েছি মায়ের ঠাকুর ঘর। আর এইখানে হচ্ছে মা বলল, মামন একটু চা করতো। মা কাজ সারছে, আমি ওই জন্য মা আর আমাদের জন্য সবার জন্য একটু চা বসিয়েছি। আর এই দিক দিয়ে তো প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কি করব, বৃষ্টিটা তো আরম্ভ হয়ে গেছে। এরপরে কি করে যাব জানি নি। আজকে বিকালবেলায় বাড়ি যাওয়ার মানে কথা আছে, কিন্তু কি এমন করে যদি বৃষ্টি পড়ে কিভাবে বাড়ি যাব বুঝতে পারছি না। ওই জন্য দেখো তোমাদের দাদা ভাইয়ের বাইকটা এখানেই আছে, সে বাইকটা রেখে দিয়েই কলকাতার মিটিংয়ে গেছে। দেখো এখন হচ্ছে খেলা করছে। হ্যাঁ, আর আমরা যেদিন থেকে হ্যাঁ, এত পাকা পাকা হ্যাঁ কথা, অনেক কিছু বলতে পারে, আর অনেক কিছু কথা এখনো ফুটেনি। হ্যাঁ, আর আমাদের মানায়ের কাছে তো সব সময় এত গরু, মানে চুলটা মানাই বাঁধ না, সব সময় গরু দাঁতটা মেজেছিস হবে, ফোনে তোমার দিদা চা হয়ে গেল, ইয়ে করবে, নাটক করবে, গরু অভিনয় করবে, সেগুলি দেখবে। খুব গরু ভালোবাসে। আমাদের তো গোয়ালটা একটু দূরে, বল খেলা হচ্ছে, বাড়ির কাছের গোয়াল নয়, একটু দূরে গোয়াল, ওই জন্য না ওকে নিয়ে যেতে হয়। আর এই দিক দিয়ে ভাই শুয়ে আছে, আর এই দিক দিয়ে কুচকেটা খেলা করছে। আর কি বলে, আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকেই মানে আমাদের কাছেই সব সময়। হ্যাঁ, আর আমিও খুব ভালোবাসি। আর ঘরে তো একটাই ছোট ছেলে, ওই জন্য না সবাই ওকে খুব ভালোবাসে। আমার মেয়েও তো বিরাট ভালোবাসে। আর এমন সব কথা বলতে পারিনি, ওই ইশারাতে এমন কথা বলে দিবে না, সবটি জানে, ওইটুকু ছেলে মানে সবটি জানে। আর ওর একটু সেদিন জ্বর হয়েছিল, আর আমি ওর মাকে জিজ্ঞাসা করছি বুম্বার জ্বরটা কেমন আছে। বুম্বা তখন কি বলছে, ওর বাবার কোলে বসেছে, দাদার কোলে বসেছে, বলছে না আর জ্বর আসেনি, মানে বলতে চাইছে, ওখান থেকে বলছে না। মানে বুঝতে পারছি ওইটুকু ছেলেও সব বুঝতে পারে। আর এই দিক দিয়ে মা বললো তুই হচ্ছে তাহলে সবজিগুলো কাট। আর চাউমিন করেছিলাম, চাউমিনটা তো তোমাদেরকে দেখানো হয়নি, ওই জন্য আর বাপের বাড়ি গেলে তো না ভিডিও করতেই ভালো লাগে না। তবু কী করব, আমি তো প্রতিদিন ভিডিও ছাড়ি না, মাঝে মাঝে ভিডিও ছাড়ি। ওই জন্য বললাম যে না, বাপের বাড়ির ভিডিও তো অনেকদিনই করা হয়নি, অনেকদিন পরে এলাম, তাহলে একটা করে নিই। দিয়ে ভাই ভিডিওটা এখন ধরে দিচ্ছে। আর মেয়ে তো মামা বাড়ি এসেছে, সে তো ভিডিও ধরেও দেবে না, কিছু না খেলা করতে, টিভি দেখতেই ব্যস্ত। দিয়ে বললাম এই দিক দিয়ে হচ্ছে মা এখন মানে ভাত বসিয়ে দিয়েছে। মা হচ্ছে উনুনে ভাতটা করে ফেলে, নিয়ে গ্যাসে তরকারিগুলো করে। কারণ আমাদের তো ওই ইয়ে নেই, মানে চালার মতন সে উনুন চালার নেই, একটি শুধু উনুন ভাত করার জন্য করা আছে। আর দেখো আজকে না আমাদের এইখানে আমার জাম গাছটা ছিল, সেই জাম গাছটা না আজকে কী হয়েছে, মানে 3 দিন ধরে তো খুব বৃষ্টি পড়ছে, ওই জন্য না আজকে কী হয়েছে, জাম গাছটা পড়ে গেছে। দেখো জাম গাছটা পড়ে গেছে কেমন। দিয়ে আমি এসে দিকে বাগানের দিকে তো যাওয়া হয়নি, এই জন্য ভাবলাম যে বাগানটার দিকে একটু দেখে আছি। বাগানটায় চলো তোমাদেরকে দেখাই, অনেক গাছপালা লাগানো আছে, দেখো কত রকমের গাছ। আর এই দেখো আমার দাদুর মন্দির, আর এই দেখো কত রকমের গাছ দেখছো। সব গাছগুলোর আমি নাম বলতে পারবো না। আর এই বাগানটায় না হচ্ছে আগে হচ্ছে আম বাগান ছিল জানো, আর প্রচণ্ড মানে অনেক আম গাছ ছিল। দিয়ে সেই আম গাছ 2-3টে আম গাছ কেটে দেওয়া হয়েছে,
কারণ এখন আম গাছ মানে আম ভালো ফলে না। আমরা যখন ছোট ছিলাম তখন তো দাদু বেঁচে ছিল, তখন হচ্ছে এত আম ধরতো না, আমরা হচ্ছে বস্তায় করে আম কুড়োতে আসতাম, মানে ওখানটায় আম আমাদেরকে কোনোদিনও আম কিনে খেতে হয়নি। কিন্তু এখন দেখো এবছরে তো এতগুলো গাছ আছে, তবুও এখনও 5-6টা গাছ আছে, 5-6টাই মনে হচ্ছে, আমি অত গুনিনি, তাতেও একটাও এবছরে আম হয়নি। আর এই যে বাইরে দেখতে পাচ্ছ, বাইরে না একটা আম গাছ ছিল, সেই আম গাছটা না হচ্ছে কী বলে মরে গেছে। আম গাছটা যে বছর আমার ঠাকমা মারা গেল সেই বছর আম গাছটা মরে গেছে। সেই গাছের আমগুলো না খুব মিষ্টি ছিল, দিয়ে এখন নিয়ে এখন এই জন্য আমি বলছি একটু পড়তে বস না, বই আমাকে বললো, বললাম যে তুমি একটু বইগুলো নিয়ে জানি পড়াশোনা করবি, দিয়ে বইগুলো ওই নামেই নিয়ে গেছে, মামা বাড়ি যেতে বলে কথা কতদিন বাদে, ওই জন্য পড়তে বসতে বলছি, হ্যাঁ বলে রাগ হয়ে গেছে। আর এই দিকে তো ভাই করে দিচ্ছে। আর এই দিক দিয়ে তো মায়ের ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে মা ঠাকুর পুজো দিয়ে দিয়েছে। আর আমি তো মায়ের সবজি টবজি সব কুটে নিয়েছি, মা হচ্ছে এরপর রান্নাবান্না করবে। আজকে মা কি রান্নাবান্না করবে না করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবে। দেখো আমার দাদু ঠাকুমার ছবি। মা হচ্ছে কলমি শাক ভাজা হয়েই গেছে, দেখো কলমি শাকটা হয়েই গেছে। মা আবার চাপা দিয়ে রেখেছিল, মা বলছে দেখ মামুন হচ্ছে কলমি শাকটা কেমন এসেছে, সবুজ সবুজ আসলে একটু চিনি দিয়ে দিই। আর এই পাশে একটু পোস্ত বাটা আছে, পোস্তটা বাটা আমার তো নিরামিষ, আমার তো শুক্রবার, ওই জন্য নিরামিষ, ওই জন্য হচ্ছে পোস্ত আর কলমি শাক ভাজা, পোস্ত। আর আমার জেঠিমা, আমাদের তো গরুতে দুধ দেয়নি, এখন গরুটার বাছুর হবে, ওই জন্য জেঠিমা একটু দুধ দিয়েছে, দিয়ে বললাম যে মাকে বললাম আমার জন্য আর কিছু করতে হবে না, আমি ওই কলমি শাক ভাজা বাটি পোস্ত আর দুধ আলু ভাজি দিয়ে খেয়ে নেবো। দিয়ে ওদের জন্য মাছ এনেছে, আর একটু মা যখন রান্না করছিল তখন ভিডিওটা করতে এলাম, দেখি না তোমার ফাটার নাকি আমি কখনো ইয়ে করব। আর এই যে মাছ কিনেছে আজকে, জানে না তো যে আমরা খাওয়া দাওয়া করবো, আমার তো খাওয়া দাওয়ার কথা থাকেনি, আমাদের তো সকালবেলায় চলে যাওয়ার কথা ছিল আজকে, কারণ তারপরে না বললো যে দাদাভাই বললো যে বৃষ্টি পড়ছে আর এখন বেরোতে পারিনি, ওই জন্য না হলে আমার কথা ছিল আমি ওই 10টার সময় আমি হচ্ছে ওখান থেকে চলে যাব, বা আমাকে নিয়ে চলে আসবে সকাল করে। দিয়ে মা মানে নাড়াচাড়া করছে, ইয়ে করছে বলছি। দেখো মায়ের তো শাক ভাজা কমপ্লিট, মা মশলাও বেটে রেখে দিয়েছে, এরপরে হচ্ছে মাছের ঝোলটা বসাবে। আর এই দিক দিয়ে একটু আমি একটু আমাদের বাড়ির পিছনে একটা বড় ডোবা আছে জানো, এই ডোবাটায় প্রচুর কচুরিপানা। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনাসামনি চলে এসেছি অনেকক্ষণ বাদে, আর এখন হচ্ছে আমি একটু বাগানটা দিয়ে ঘুরতে এলাম। আজকে তো বাড়ি চলে যাব, ওই জন্য একটু ঘুরে নিচ্ছি। আজকে সকালবেলাতেই তো বাড়ি যাওয়ার কথা ছিল, আর সকালবেলায় তো তোমাদের দাদাভাই আসতে পারিনি, ওই জন্য এখনই হচ্ছে দুপুরবেলা এসে আমাদেরকে বিকালবেলা খাওয়া দাওয়া করে নিয়ে যাবে। আর বাপের বাড়িতে এলে না ব্লগ করতে ইচ্ছাই করে না, ওই জন্য না তেমন দুদিন এসেছি কিন্তু ব্লগই করা হয়নি। আজকে ভাবলাম না বাপের বাড়িতে প্রতিবারে এসে ব্লগ করি, আজকে একটু ব্লগ করবো না, দিয়ে তারপরে আজকে একটু ব্লগ করলাম, তাও সকাল ভুলেই যাচ্ছি ব্লগ করতে। আর একটু একটু করেই তুলেছি একদিনের, আজকের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। দুদিন এসেছি সেই সব ব্লগ তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, আজকের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। একটুখানি তুলে রাখলাম, ভেবেছিলাম যে না আর ব্লগ করব না, কিন্তু না ভাবলাম যে না ব্লগটা একটু করেই ফেলি। হ্যাঁ, অনেক দিন বাদে বাপের বাড়ি এসেছি, আবার কবে আসবো তার তো ঠিক নেই। হ্যাঁ, মেয়ের পড়াশোনার জন্যই তো আসতে পারি না, এইবারে একটা সুযোগ হলো ওই জন্য আসলাম। হ্যাঁ, আর মা তো রান্না করছে, আর আমার তো আজকে ওই নিরামিষ শুক্রবার, ওই জন্য আমার জন্য রান্না হয়েছে ওই শাক ভাজা বাটি পোস্ত আলু ভাতে, আর মাখার জন্য দুধ আছে। জেঠিমা একটু দুধ, আমাদের গরুতে এখন দুধ দেয়নি, আমাদের গরুটার বাছুর হবে, জেঠিমার গরুতে দুধ দেয়, জেঠিমা আবার একটু দুধ দিল,
সেই দুধটা দিয়ে মেখে খেয়ে নেব। আর তোমাদের আর ওদের হবে তোমাদের আমার বাবা আমার মায়ের আজকে অমাবস্যা, আজকে হচ্ছে খাবে না, আজকে ভাত খাবে না। মায়ের জন্য দিনের বেলায় তো চাউমিন করেছিলাম, তোমাদেরকে তো দেখানোও হয়নি, সেটা চাউমিন করেছিলাম, সেই চাউমিন খেয়েছে। আর মা ডালিয়া করে নিয়েছে মায়ের জন্য, ডালিয়া সিদ্ধ। মায়ের আজকে অমাবস্যা, মা আজকে ভাত খাবে না। আর বাবা, ভাই আর তোমাদের দাদা ভাই হচ্ছে মাছের ঝোল, শাক ভাজা, পোস্ত, আলু ভাতে এইগুলো দিয়েই খাওয়া হবে। হ্যাঁ, আজকে এইটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। এখন ভিডিওটা শেষ করব না, ভিডিওটা পরে শেষ করব, ঠিক আছে? কেটে লাগবে না, পিসগুলো করা আছে। আলু ভাতটা মাখবি তো? হ্যাঁ, আমি কিন্তু আর মুখটার দিকে তাকাও। সিঁদুর ফিদুর পড়লো ছিটিতে ফিটিতে। ওই তো মা, হ্যাঁ মা পড়ছিল মায়ের কাছে। আজকে তো বিকালবেলায় আমাদের ঘর চলে আসার কথা ছিল, কিন্তু বেরোনোর সময় প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো। ভাত খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছিল। তোমাদের দাদাভাই আজকে দুপুরবেলায় এসেছে, বলল যে বিকালবেলায় তাহলে বেরিয়ে পড়বো। দিয়ে আমরা ঘুম থেকে উঠে দেখছি না প্রচণ্ড মেঘ আর বৃষ্টি, দিয়ে ওই জন্য আর আসা হলো না। দিয়ে তারপরে হচ্ছে মা আজকে মাকে বললাম তাহলে রাত্রে কি, মা বলছিল কি করবি, মানে কি করব, লুচি করব না হচ্ছে পরোটা করব, কি করব। ভাত তো খাবে না, আর মায়েরও আজকে অমাবস্যা, ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে পরোটা করো। তোমাদের দাদাভাই না লুচির থেকে পরোটাটা একটু বেশি ভালোবাসে, লুচিটা তো একটু তেলের বেশি জিনিস, ওই জন্য অতটা পছন্দ করে না। দিয়ে আমি বললাম যে আমি তাহলে মা আমি তাহলে আজকে পরোটা আর সব করছি। আর মায়ের একটু শরীরটা খারাপ, ওই জন্য মাকে বললাম আজকে আমি সব করে নিচ্ছি। পরোটা তো আমার তৈরি, দেখো এতগুলো পরোটা আমি নিজেই করেছি, আর আমি নিজেই বেলেছি, নিজেই করেছি। আজকে মাকে বললাম আমি সব করব, তুমি শুয়ে থাকো। মায়ের শরীরটা একটু খারাপ তো, ওই জন্যই বললাম। দিয়ে দেখো পরোটা হয়ে গেছে, এই দিক দিয়ে হচ্ছে আলুর তরকারিটা করছি। আলুটা আমার ভাই কুটে দিয়েছে, আর কী বলে আলুটা ভাই কুটে দিয়েছে। আর আমি দেখো আলুর তরকারিটা করছি, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করব। আর একটু সুজি করব। দেখো আমার আলুর তরকারিটা তো আমি নেড়ে নিচ্ছি, এরপরে জল ঢেলে নেব। আলু দাদা কেমন হয়েছে পরোটাটা? ভালো হয়েছে? নরম। সুজিও তো আমার কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, বাই।